প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা লক্ষ্য করছো যে আমরা আমাদের কোচিংয়ে আমরা সাধারণ এখন শেখাচ্ছি যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এর মধ্যে আমরা দুটি ক্লাস করেছি। তোমরা আগের ক্লাসগুলো যারা দেখেছো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আসলে সাফিক্স প্রিফিক্সে মিনিমাম 4-5টা ক্লাস করলে মোটামুটি তোমাদের ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা গত ক্লাসগুলোতে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি বিস্তারিতভাবে যে সাফিক্স প্রিফিক্স করার জন্য কী কী লাগে। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে সাফিক্স প্রিফিক্স করার জন্য পার্টস অফ স্পিচ এটা তোমাদের অবশ্যই লাগবে। তবে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার আমরা সবাই জানি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, কনজাংশন। এই যে 8টা প্রিপোজিশন আছে এর মধ্যে 4টা মাস্ট তোমাদের লাগবেই লাগবে। অর্থাৎ 4টা তোমাদের জানতে হবে: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই 4টা পার্টস অফ স্পিচ তোমাদের জানতে হবে। যদি তোমরা জানো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যাই হোক, আরেকটা বিষয় হলো যে আমরা জানি যে দিয়ের পরে নাউন বসে, আবার হিজ এখানে ডিটারমিনার, হিজ, হার, আওয়ার, মাই এগুলোকে বলা হয় ডিটারমিনার। তো এইগুলো থাকলে সেখানেও আমার নাউন হয়। যাই হোক, আমরা বিস্তারিত আমরা যাব। তো সাফিক্স মানে হচ্ছে পরে, অর্থাৎ একটি রুট শব্দ থাকবে বা মূল শব্দ থাকবে, সেই শব্দের পরে আমরা কী করব, কিছু লেটার বসিয়ে আমরা এই সাফিক্সটা করে ফেলব। আর প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে, অর্থাৎ যে শব্দ থাকবে তার পূর্বে কিছু লেটার বসিয়ে আমরা সেই শূন্যস্থান পূরণ করব। তো পরীক্ষায় কিন্তু সাফিক্স প্রিফিক্স কাকে বলে এগুলো আসবে না। কত প্রকার কী আসবে না, আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান আসবে। সেই শূন্যস্থানে একটা তোমাদেরকে ক্লু দেওয়া থাকবে, সেই একটা ওয়ার্ড দেওয়া থাকবে, একটা ভার্ব দেওয়া থাকবে। সেই ভার্বটা, সেই ওয়ার্ডটা তোমাদেরকে সাফিক্স এবং প্রিফিক্স বসিয়ে সেই ফিল দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো আসো আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা আজকে শিখি। আর বিস্তারিত আরও জানার জন্য আমাদের আগের ক্লাসগুলো তোমরা দেখে নিও। দেখো, এখানে লিখেছি হাজী মোহাম্মদ মহসিন ইজ ফেমাস ফর হিজ ড্যাশ, এখানে ব্র্যাকেট আছে কাইন্ড। আমরা জানি যে কাইন্ড হলো একটা অ্যাডজেক্টিভ। কাইন্ড কি বলো তো সবাই? কাইন্ড হলো অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কোনগুলা? মানুষের দোষ, গুণ, ভালো মন্দ, স্থান, পরিমাপ, এই সব জিনিসকে বলা হয় অ্যাডজেক্টিভ। গুড, ব্যাড, কাইন্ড, ঠিক আছে, অনেস্ট, এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো দেখো আমরা বলেছি যে শূন্যস্থানের আগে, অর্থাৎ এই ব্র্যাকেটের আগে, ব্র্যাকেটে যে শব্দ থাকবে তার আগে যদি হিজ থাকে, অর্থাৎ ডিটারমিনার থাকে, হিজ, আওয়ার, ইউর, দেয়ার, মাই, এগুলো থাকলে তখন আমি কি করব, এটাকে এখানে আছে অ্যাডজেক্টিভ, আমি এটাকে নাউন করে ফেলব। তাহলে দেখো, হাজী মোহাম্মদ মহসিন ইজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস। এই কাইন্ডনেস অর্থাৎ KIND, কাইন্ড, আর এই কাইন্ড হলো মূল শব্দ, ঠিক না? এখন আমি কি করবো, সাফিক্স পরে কিছু লেটার বসাবো। তাহলে কাইন্ডনেস, এই নেস অর্থ হলো দয়া, আর এই কাইন্ড মানে দয়ালু বা কাইন্ডলু, কাইন্ড দয়ালু, ঠিক আছে। আর হলো কাইন্ডনেস, তাহলে হিজ কাইন্ডনেস, তার দয়া। দেখো, তার মানে এখানে কাইন্ড আছে, তার মানে আমরা কি করবো, আমরা এখানে অ্যাডজেক্টিভ আছে, মোট কথা এখানে কাইন্ড অ্যাডজেক্টিভ, আর আমরা আনসার কি করবো, নাউন করে ফেলবো। কারণ এখানে কাইন্ড আছে, তার আগে শূন্যস্থানের আগে হিজ আছে। হিজ ডিটারমিনার, ডিটারমিনার পরে আমাদেরকে নাউন করতে হবে। তো কাইন্ড হলো অ্যাডজেক্টিভ আর কাইন্ডনেস হলো নাউন, তার মানে আনসারটা হবে কাইন্ডনেস। ক্লিয়ার? আনসারটা কি হবে? কাইন্ডনেস, অর্থাৎ কাইন্ডের আনসার এখানে আমরা লিখবো কাইন্ডনেস। ওকে, দেখো অ্যান্ড ড্যাশ অনেস্ট, দেখো একই অবস্থা, যদিও এখানে শূন্যস্থানের আগে হিজ আছে, ঠিক তেমনি হবে অনেস্টের আগে মূলত হিজ আছে, ঠিক আছে। অনেস্টের আগে কি আছে? হিজ, অর্থাৎ দুইটা শব্দ এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করেছে, কিন্তু মূলত অনেস্টের আগেও হিজ আছে, হিজ অনেস্ট। তার মানে এটা অনেস্ট হলো অ্যাডজেক্টিভ, এখানে অনেস্ট অ্যাডজেক্টিভ আছে সব, কিন্তু আমাকে কি করতে হবে, যেহেতু এই অনেস্টের আগেও এখানে কি আছে, হিজ আছে, মানে এখানে গোপনে হিজ আছে,
তার মানে এন দিয়া দুটা শব্দকে যুক্ত করেছে, বাট এখানে কিন্তু আমার হিজ লুকায় আছে, এই জন্য এখানেও আমার নাম করতে হবে। তার মানে এখানে অনেস্টি, অনেস্টি হলো নাউন। অনেস্টি কি নাউন। এখানে অ্যাডজেক্টিভটা কি হয়েছে নাউন, তার মানে কাইন্ডনেস আমার নাউন। আবার এখানেও অনেস্ট হলো অ্যাডজেক্টিভ আর অনেস্ট হলো নাউন। আর আরেকটা বিষয় হলো, যেহেতু এখানে কি আছে কাইন্ড, ঠিক না? কাইন্ড আমি কি হিজ ডিটারমিনার, এই জন্য কাইন্ডনেস লিখেছি, ঠিক না? আর এখানে একটা বিষয় হলো, এখানে একটা ব্যতিক্রম হলো, যেহেতু এখানে অনেস্ট হলো কি অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের আগে তো তোমার কি হয় না, হ্যাঁ মানে এখানে সরি এখানে যেহেতু কি আছে এটা অ্যাডজেক্টিভ আছে, ঠিক না? এটা এই রুলসটাই ফলো করো, এখানে এই রুলসটাই হবে, অন্য রুলস আমরা যাবো না। এখানে এই রুলসটা হলো এটাই যে ডিটারমিনার থাকলে তারপরে কি বসে নাউন বসে। তো যেহেতু অনেস্ট হলো আমার অ্যাডজেক্টিভ, সেহেতু আমি এটাকে নাউন করবো, তাহলে হিজ আছে, হিজ ডিটারমিনার মনে অনেস্টের আগে আমার হিজ আছে, এই জন্য আমি লিখবো অনেস্টি, অর্থাৎ অনেস্ট হলো আমার অ্যাডজেক্টিভ আর অনেস্টি হলো আমার নাউন। এখন আমাকে নাউন করতে হবে, অনেস্টটাকে নাউন করতে হবে জন্য, কারণ এখানে হিজ আছে, হিজটা হলো আমার ডিটারমিনার, এই জন্য আমি অনেস্টটাকে অনেস্টি করেছি, নাউন করেছি। আনসারটা হবে অনেস্টি। অর্থাৎ হাজী মোহাম্মদ মহসিন ইজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস অ্যান্ড অনেস্টি। হাজী মোহাম্মদ হলো বিখ্যাত তার দয়া এবং সততার জন্য। এই সততা হলো অ্যাডজেক্টিভ, আর সততা হলো নাউন, আর সৎ হলো অ্যাডজেক্টিভ। তার মানে এখানে আমি অনেস্টি দিব, অনেস্ট দিব না, অনেস্ট হয়ে যাবে অনেস্টি। ক্লিয়ার? দেখো না, তারপর দেখো হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল ইন এ কি ড্যাশ ওয়েলথ ফ্যামিলি। আমাদের শূন্যস্থানটা মূলত এখানে এসে দেখো সি নাম্বার, এখানে আনসার। এটা আমি অ্যাডজেক্টিভ লিখেছি, অর্থাৎ এই কাইন্ড হলো আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক না? এই জন্য আমি মূলত এখানে অ্যাডজেক্টিভ লিখেছি। এটা কিন্তু এই লাইনের মধ্যে না, অর্থাৎ এই লাইনের এরপরে হবে এখানে সি। দেখো এরপরে সি নামে শূন্যস্থান ওয়েলথ ফ্যামিলি, তাহলে হি ওয়াজ বর্ন ইন এ ড্যাশ ওয়েলথ ফ্যামিলি। হি ওয়াজ বর্ন ইন এ ওয়েলথ ফ্যামিলি। এখন এই ওয়েলথটাকে আমার কি করতে হবে? দেখো ফ্যামিলি হলো নাউন, ফ্যামিলি কি তাহলে ওয়েলথ এখানে নাউন, ওয়েলথ এখানে কি নাউন, ওয়েলথ এখানে কি আছে নাউন আছে। তাহলে দেখো আমি কি করব, এখন দুই নাউন একসঙ্গে থাকে না, ঠিক আছে? দুই নাউন কি থাকে না, পরপর একসঙ্গে দুই নাউন থাকে না, এই জন্য আমরা কি করবো, এটাকে অ্যাডজেক্টিভ করে ফেলবো। এই জন্য কি করবো, ওয়েলদি ফ্যামিলি। তাহলে কি হলো, হি ওয়াজ বর্ন ইন এ ওয়েলদি ফ্যামিলি। সে একটা কি স্বাস্থ্যবান বা সম্পদশালী সম্পদশালী একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার মানে নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমার এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার মানে ওয়েলদি ফ্যামিলি, ঠিক আছে? ওয়েলথ ফ্যামিলি না হবে, ওয়েলথ হয়ে যাবে কি ওয়েলদি ফ্যামিলি। আচ্ছা, তারপর দেখো হি ওয়াজ অ্যান ম্যারিড ম্যান। দেখো এখানে আর্টিকেল আছে না, আর্টিকেল এন, ঠিক না? আমরা জানি যেগুলো যেমন আমব্রেলা, এন আমব্রেলা, ঠিক না? এন আমব্রেলা, ঠিক না? আবার দেখো যে এন কখন বসে, এন বসে হলো তোমার ভাওয়েল পাঁচটা, ঠিক না? এ ই আই ও ইউ। সাধারণত এ ই আই ও ইউ যদি এই পাঁচটা থাকে তাহলে কি বসে, এন বসে, ঠিক না? যেমন আপেল, এগ, তারপরে কি ইঙ্ক, অরেঞ্জ, আমব্রেলা, তার মানে এগুলোর ক্ষেত্রে এন বসে। এখানে দেখো এখানে শূন্যস্থান আগে এন আছে, কিন্তু শূন্যস্থানের পরে কিন্তু এই পাঁচটার কোনো চিহ্ন এখানে নাই। দেখছো একটা বিষয়, তোমরা এটা এই জিনিসটা খেয়াল করবা। সেক্ষেত্রে আমি এখানে মেরিড ম্যান, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আনমেরিড ম্যান,
আনমেরিড, তার মানে এখানে আনমেরিড হবে, কারণ এখানে আন দিলে আমার শূন্যস্থান এখানে কি আর্টিকেল মিলে যায়, ঠিক না? খেয়াল করো, আমরা পরবর্তী গ্রামার শিখাবো, তার আগে এই গ্রামারটা একটু বুঝে নাও, এটা সহজ হিসাব। কারণ আমরা জানি মেরিডের আগে এ এন বসে না, যেগুলো এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল থাকলে কিন্তু এন বসে, ঠিক না? হ্যাঁ, এন আপেল, দিস ইজ এন আপেল, দিস ইজ এন egg, this is an ink, this is an ice cream, this is an orange, this is an umbrella, ঠিক না? আমব্রেলা, এই আমব্রেলার ক্ষেত্রে কিন্তু কি বসে? এন বসে, এন আমব্রেলা, কারণ ইউটা হলো তোমার ভাওয়েল, ঠিক না? এই ক্ষেত্রে এই নিয়মে এখানে মেরিট যায় না, এন মেরিট ম্যান মিলে না, ঠিক না? কারণ এখানে তো আনমেরিড নাই, তার মানে আমরা যদি আন বসিয়ে দেই তাহলে মিলে যায়, এন্ড হি ওয়াজ অ্যান আনমেরিড ম্যান, ঠিক না? সে ছিল একজন অবিবাহিত মানুষ, বিয়ে করে নাই, আনমেরিড। আনমেরিড হলো বিবাহিত। এই জিনিসটা আমরা শিখলাম। আরেকটা বিষয় হলো এখানে ম্যান হলো নাউন, ম্যান কি নাউন, তার মানে স্বাভাবিকভাবে আমাকে অ্যাডজেক্টিভ করতে হবে, তার মানে মেরিড কি করতে হবে? আনমেরিড, ঠিক আছে? ঠিক আছে, সেই হিসাবে মেরিটের অ্যাডজেক্টিভ, বাট বাক্যটা এন থাকার কারণে আমাকে কি করতে হবে? আনমেরিড ইউ এন যুক্ত করে, তার মানে প্রিফিক্স, এটাকে বলা হয় প্রিফিক্স। কারণ মেরিট আমরা এর আগে কি করছি? পি ওয়াই যুক্ত করে আমরা কি করছি? এখানে সাফিক্স করেছি, ঠিক না? এখানে আমরা সাফিক্স করেছি কারণ পরে যুক্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই ডেস তার মানে পরে, এটা সাফিক্স, কিন্তু এখানে হবে প্রিফিক্স, কারণ মেরিটের আগে আন বসিয়ে আমরা কি করব? কি করব? মেরিটের আগে আন বসিয়ে আমরা এটাকে প্রিফিক্স, অর্থাৎ মেরিট তার আগে আন বসিয়ে আনমেরিট, তার মানে এটা প্রিফিক্স। তার মানে একটি শূন্যস্থানে, একটি প্যাসেজ শূন্যস্থানে পরীক্ষার মধ্যে সাফিক্স যুক্ত ওয়ার্ড থাকবে, ভাব থাকবে, আবার প্রিফিক্স যুক্ত থাকবে, দুটোই থাকবে। এবার আমি বুঝে নেব কখন আমার শব্দের আগে লেটার বসবে, কখন আমার পরে বসবে। এখানে আমার পরে বসে, ঠিক না? কাইন্ডনেস, এখানে অনেস্টি ওয়াইটা পরে বসে, ঠিক না? কিন্তু এখানে আমার দেখো আনমেরিড, তার মানে এখানে আগে বসছে, এটা আমার প্রিফিক্স। যেটা আগে বসে প্রিফিক্স, যেটা পরে বসে সেটা আমার সাফিক্স। জিনিসটা ক্লিয়ার? সেই হিসাবে হি ওয়াজ অ্যান আনমেরিড ম্যান। দেখো লাস্ট একটা আমরা শেখাই, হি ওয়াজ এ সোশ্যাল ওয়ার্ক। দেখো সোশ্যাল হলো অ্যাডজেক্টিভ, সোশ্যাল কি অ্যাডজেক্টিভ, আর এখানে আছে ওয়ার্ক মানে কাজ করে, এটা ভার্ব। এখানে কি আছে? ভার্ব। খেয়াল করো, আমরা জানি এটা হিটা সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, ওয়াজটা হলো আমার এখানে ভার্ব, আর এটা হলো বাকি অংশ বা অবজেক্ট। এখন দেখো আমি এখানে সাবজেক্ট পেয়ে গেছি, ওয়াজ আমি ভার্ব পেয়ে গেছি, তারপরে আমার এটা অ্যাডজেক্টিভ, এরপরে আমার নাউন দরকার, এরপরে আমার ভার্ব দরকার নাই, কারণ ভার্ব অলরেডি আমরা পেয়ে গেছি, কিন্তু ওয়ার্ক হলো ভার্ব, কাজ করা। সুতরাং আমি এটাকে ভার্ব হিসেবে রাখলে হবে না, যেহেতু এখানে আমার অ্যাডজেক্টিভ আছে, সুতরাং এটাকে নাউন করতে হবে, ঠিক আছে? তাহলে যদি আমি এটাকে ওয়ার্কের পরে ওয়ার্কার দিই, ওয়ার্কার মানে কর্মী, নাউন, তারপর এটা নাউন হয়ে যাবে। এখন এটা নাউন হয়ে গেছে, ওয়ার্কার। ওয়ার্কার মানে কর্মী, সামাজিক কর্মী, যে সামাজিক কাজ করে তাকে বলা হয় সোশ্যাল ওয়ার্কার। যেমন রক্ত দিতে আছে, রাস্তাঘাট তৈরি করে মানুষ সেবা করতেছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকার দিচ্ছে, গরিব মানুষকে সাহায্য করতেছে, যার সন্তান মেয়ে বিয়ে হচ্ছে না তাকে ওই মেয়েকে টাকা দিয়ে অর্থ দিয়ে তাকে বিয়ের ব্যবস্থা করে দিচ্ছে, রোগীকে সে সেবা করতেছে, এরকম যারা সামাজিক কাজ করে তাদেরকে বলা হয় সোশ্যাল ওয়ার্কার। সুতরাং হি ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার, তার মানে এখানে ওয়ার্কের জায়গায় আমি লিখবো ওয়ার্কার, তার মানে আমার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তারপর এটা আমি সাফিক্স করে আমি শূন্যস্থান পূরণ করব। আশা করছি তোমরা এইভাবে বুঝে বুঝে করতে পারলে কি পরীক্ষায় সাফিক্স এবং প্রিফিক্সে ইনশাআল্লাহ ভালো করতে পারবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।